আমি বাড়িতে কীভাবে চিকেন রোস্ট বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো রবিবার রাতের ভিডিও। রবিবার রাতে আমি চিকেন রোস্ট বানিয়েছিলাম, তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি পিসগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর চাকু দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে, সেই কারণে, নাহলে মশলা ভেতরে ঢুকবে না ভালোভাবে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন করে নিচ্ছি বাদাম, পোস্ত আর আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, এগুলো পেস্ট করে নিচ্ছি। তো এগুলো পেস্ট করার পর এখন আমি মেখে রাখা মাংসের পিসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করেই ভাজবো, বেশি ভাজতে হবে না। তো আমি একটু একটু করে 3-4টে পিস করে সবগুলো পিস ভেজে নেওয়ার পর এই কড়াইটাতে এখন তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা কড়াইতে দিয়ে একটু ভাজা হওয়ার পর এখন দিয়ে দিয়েছি রসুন আর আদা বাটা। তো এগুলো একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সবগুলি দিয়ে তারপর এখন আবার মিশিয়ে নিচ্ছি। তো তারপর এখন দিয়ে দিয়েছি বাদাম যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর নুন, তারপর দিয়েছি একটু স্বাদ মতো চিনি, এখন দিয়ে দিয়েছি টক দই। তো এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল। তোমরা ইচ্ছে করলে জলের বদলে দুধও দিতে পারো, তো আমি দুধ দিইনি, আমি জল দিয়ে ঝোলটা দিয়েছি। তো এখন একটু দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি দিলে স্বাদটা একটু ভালো হবে, সেই কারণে। তো এক এক করে পিসগুলো এই ঝোলটাতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর একটু সময় দেব পিসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এই দেখো আমার চিকেন রোস্ট রেডি। তো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।